আমি তীরে খাজা নিয়ে সকলের কাছে যাই। বাড়িটা আমার অনেক দূরে নয়, মোটামুটি মাছভাঙার কাছে গোলগঞ্জ হাট আছে। বাড়িটা হলো ওরই আশেপাশে। আমি তীরে খাজা বিক্রেতা, সবার কাছে যাই। নামটা হলো সুবিন বর্মন। তীরের খাজা বিক্রি করে খাই। তীরের খাজা ছাড়া আমার কাছে অন্য কিছু নাই। আমি আসি হলো অনেক দূর ধরে, রাস্তা ধরে, এখনো আসি সাইকেলে চলে। সকলে যাবেন একটু লক্ষ্য করে। আমার প্রতি সহানুভূতি সকলে দেখা চাই। আপনাদের কাছে আমার বেশি দাবি নাই, যেহেতু তীরের খাজা বিক্রি করে খাই, আপনাদের কাছে 10-20 টাকার জন্য পাই। হ্যাঁ, এখনো যাতে 20 টাকার দরে সবাই যাতে নিতে পারে। তীরের দাম গেছে বেড়ে, তবু চাইলে বেশি করে, এখনো যাতে আগের দরে সবাই যদি নিতে পারে। আচ্ছা, আমি 10-20 টাকার দরে এখন বিক্রি করে খাই, বাইরে যাওয়ার তো বয়স আমার নাই, ওই দিকে একটু আপনাদের লক্ষ্য করা চাই। হ্যাঁ, যাই হোক, নিয়ে যাবেন 2-1টা করে দেওয়াসের প্যাকেট করে নিয়ে যাবেন, গাড়ির ডিঙ্গিতে ভরে, গাড়ির ডিঙ্গির মধ্যে ভালো ধরে। তাদের প্যাকেট তো যে কোনো অবস্থায় নিয়ে যাওয়া যায়, প্যাকেট নিতে তো অসুবিধা নয়। যাই হোক, আপনারা একটু লক্ষ্য করবেন, আমার প্রতি একটু সহানুভূতি সকল এই জন্য রাখতে হবে। আমার তো চলার পদ্ধতি কোথাও নাই, এইভাবে আমি আপনাদের কাছে তীরের খাতা নিয়ে যাই। যাই হোক, আগে যেতেন গ্রামে, গ্রামে গেলে পরে মেয়ে ছেলেদেরকে পাই, পুরুষের সংখ্যা বেশি একটু নাই। পুরুষে সকলে দিন ভালো দেয় না, মানুষের দিন যাত্রারে পুরুষের বিদেশে হলো বাসা, মেয়ে ছেলেদের চলছে ভালো মোবাইলে ভালোবাসা না। 10টা বিক্রি হলে পরে 5টা পয়সা পাই, বাকি 5টা পয়সা আর হদিস খবর নাই। কারণ কোন মেয়ে ছেলে নিয়ে গেল দেখে যায় আমার কাজ, অথচ যাত্রার পয়সা পাওয়া যায়। লম্বা হলো গাড়ি, কার কোনটাতে পারি, দূরে গিয়ে আমি কি করি 3বার পারি, সিদ্ধান্ত নিলাম পাই। কারণ শহরে বন্দরে হাট বাজারে যাই, যাকে যেখানে পাই সেখানে করে যাই, যেখানে গেলে পরে কোনো পয়সার ঝামেলা নাই। যাই হোক, আমার প্রতি সহানুভূতি সকলে দেখা চাই। তীরের খাতা রেট কিন্তু বেশি একটা নাই। আমি তীরে